পরিচয় করে দিচ্ছি। এটা হলো রোস্ট, চিকেন রোস্ট। এটা হলো আলু ভর্তা, শুটকি ভর্তা, যতটুকু নিয়ে খেতে পারেন, সমস্যা নেই। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি চলে আসলাম আজমানে। এটা একটা বাঙালি রেস্টুরেন্টে। আমি এখানে একটা রেস্টুরেন্টে খানা খেয়ে আপনাদের রিভিউ দেওয়ার চেষ্টা করব। আর এটা হলো আজমান বাঙালি বাজার। আর বাঙালি বাজারে আলমিনার রেস্টুরেন্ট। তো আলমিনার রেস্টুরেন্টের বাঙালি একটা ভাইয়ের রেস্টুরেন্ট। এটা এখানে একটা খেয়ে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা চলুন দেখি রেস্টুরেন্টে কী পাওয়া যায়। প্রথমে যেটা দেখি, এটা হলো বাঙালি ভাইয়ের রেস্টুরেন্ট। এখানে কি খানা পাওয়া যায় দেখুন। মুরগির রোস্ট 10 টাকা, ছাগলের গোস্ত 9 টাকা, গরুর বোনা, গরুর বট, গরুর রান্না, গরুর কলিজা, গরুর ডিম ম্যাচ, দেশি মুরগি 9 টাকা, রোস্ট মুরগি 8 টাকা আর কি, ফ্রেশ মুরগি 8 টাকা, মুরগির ঝাল ফ্রুটস জাল ফ্রাই 7 টাকা, আর কাতল মাছ 8 টাকা, রুই মাছের ডিম, চিংড়ি চিরিঙ্গুতুম মাছ, আচ্ছা লইট্টা মাছ, রুই মাছ, ক্যাকসি মাছ, আর ভেন্ডি ভাজি, বরবটি ভাজি, শুটকির ভর্তা ও আলুর ভর্তা। এগুলো হলো এই রেস্টুরেন্টের মেনু। তো আমি এখান থেকে দুইটা নিব, তো নিয়ে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবো। এই রেস্টুরেন্টের অনার ভাই, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ শামীমউদ্দিন। মোহাম্মদ শামীমউদ্দিন। মোহাম্মদ শামীমউদ্দিন ভাই এই রেস্টুরেন্ট অনার। আর এই রেস্টুরেন্টটা আমি অনেক যাবত দিন দেখতেছি। এই রেস্টুরেন্টটা অনেক আগে আর একটু বড় ছিল, এখন তার উপর আর একটু বড় করেছে। তো অনেক পুরোনো রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টের খানার মানটা অনেক ভালো, আমি শুনে এসেছি খাওয়ার জন্য। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি দেখে ভালো লাগবে। আর ভাই, আপনাদের দেশের বাড়ি কোথায়? চট্টগ্রাম। আচ্ছা, চট্টগ্রাম বাইরে বেশিরভাগ এই রেস্টুরেন্টের ব্যবসা করে, আর বেশিরভাগই চট্টগ্রাম বাইরে অনেক ব্যবসা করে এই আজমানের মধ্যে আছে। তো ওকে ভাই, ধন্যবাদ। ভিডিওটি তো এখান দিয়ে উপরে উঠতে হয়, এটা রেস্টুরেন্টের উপরের সাইড। এটা হইলো বেসিং, হাত ধোয়ার। আর রেস্টুরেন্ট উপরে অনেক জায়গা আছে, অনেক মানুষ বসা যাবে এখানে। তো এই জায়গার ঠিকানাটা বলে দিচ্ছি। এটা হলো আজমান বাঙালি বাজার। তো এই জায়গাটা কারামা বলে, আজমানে কারামা। তো এখানে আসলে অনেক বাঙালি রেস্টুরেন্ট পেয়ে যাবেন। তার মধ্যে এই রেস্টুরেন্টটা আলমিনার ও সাব্বির, এই দুটো রেস্টুরেন্ট আমি খেয়েছি। তো আলমিনারও খানাটা খুব ভালো বানায়। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর সম্ভব হলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তো অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসা পেলেই হয়তো আমার চ্যানেলটা একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো। শসা, এক টুকরা লেবু, 2টা কাঁচামরিচ এবং পেঁয়াজ দেওয়া আছে। এটা হলো সালাদ। এটা প্রত্যেকটা বাঙালি রেস্টুরেন্টে দেওয়া হয়। এবং এখানে নেওয়া হয়েছে দেখুন, এটা হলো শুটকি ভর্তা। এটা শুটকি ভর্তা খেলে বুঝতে পারবো কিরকম। আর এটা হলো ভাত। তো ভাতগুলা কিন্তু ঝরঝরা আছে, ভালোই, ভাতগুলো খারাপ না। এবং চিকেন চাউল। এটা হলো ভাইয়ের নাম কি ভাই? হাফিজুল আমিনুল ইসলাম। আচ্ছা, আমিনুল ইসলাম ভাই বাড়ি কোথায় ভাই? দেশের বাড়ি চট্টগ্রাম। আপনারা সবাই চট্টগ্রামেরই। তো দিচ্ছি, এটা হলো রোস্ট, চিকেন রোস্ট। এখানে 1 পিস চিকেন রোস্ট করা আছে। আর এটা হলো আলু ভর্তা, লিমিটেড। আপনি ডাল যতটুকু নিয়ে খেতে পারেন, সমস্যা নেই, ডালের কোনো। এবং রোস্ট ও সাথে আলু ভর্তা, আর একটা সবজি থাকে বা একটা শুটকি ভর্তা, এই সব কিছু মিলে একটা প্যাকেজ হয়। তো ওই প্যাকেজটা হলো আপনার হয়তো 10 টাকা হয়, 8 টাকা হয়, 9 টাকা হয়, এই ধরনের ভ্যারি করে। তো আমি এখানে যে খানাটার অর্ডার দিয়েছিলাম, এটা হলো কত হবে আমি জানি না, হয়তো রোস্ট এবং ভাত, ডাল, সবজি এটির সাথে হয়তো 10 টাকা আসে। কিন্তু এখানে আমি এক্সট্রা কিছু অর্ডার দিয়েছি, হয়তো আর একটু বেশি আসতে পারে। আমি শুটকি ভর্তা নেই, শুটকি ভর্তা দেখিয়ে দেখি। লোটা শুটকি। তো দেখি, লোটা শুটকি তো সবাই পছন্দ করে খেতে। তো লোটা শুটকি দেখিয়ে দেখি। ওটা সেটা মোটামুটি। তবে তারা শুটকিটা ভর্তাটা একটু পানি পানি করে বলছে, একটু শক্ত হইলে হয়তো ভালো হইতো। তো যাই হোক, খেতে ওটা খারাপ লাগে না, ভালোই। একটু
শুটকি ভর্তা কিন্তু মনে হয় মাছের আর কি শুটকি মাছের যে মাথাটা সহ তারা ভর্তা করছে, যা আপনি চুটকি চুটকি আর কি তিতে লাগে, একটু তিতে ভাব আছে। তো যাই হোক, মোটামুটি। এবং আলু ভর্তা লই, এটা হলো আলু ভর্তা। আলু ভর্তা তো বলার কিছু নেই, তারপরেও খেয়ে দেখি। বিদেশে তো বুঝতে পারছেন, দেশে আলু ভর্তা খুব মজা করে খাই, তো এই দেশে আলু ভর্তা মাঝে মধ্যে খাইলে কিন্তু খুব ভালোই লাগে। আজকে দেখি কেমন লাগে। আলু ভর্তাটা ঠিক আছে, তবে সত্যি সরা আমার কাছে অতটা ভালো লাগে না। একটু আর কি পানির কারণে একটা গ্রাপির মতো ভাব হয়েছে, যার কারণে যে ভর্তার যে একটা টেস্ট, ওই টেস্টটা নেয়, কিন্তু যে লইট্টার যে গন্ধটা সেটা ঠিক গিয়েছিল। তো যাই হোক, এখানে ডাল আছে, তো ডাল দিয়ে আলু ভর্তা, এটা কিন্তু খুব ভালো, এবং ডালটা কিন্তু খুব পাতলা, এবং আমি পাতলা ডাল খুব পছন্দ করি। আর এখানে ডালের জন্য কিন্তু কোনো পে করতে হয় না, ডাল আপনি আনলিমিটেড, যতটুকু সম্ভব ডাল এবং ভাত আনলিমিটেড, আপনি যত সময় চাইবেন সমস্যা নেই, তারা দিবে। ডালটা ভালোই। ডালের সাথে একটু লেবু, সাথে কাঁচামরিচ। একটু রোস্ট নেব, রোস্টের যে গ্রেভি, দেখি রোস্টটা কেমন লাগে খেতে। রোস্ট হয়তো পোলাওর সাথে রোস্ট খেতে হতে বেশি ভালো লাগে, তো এখানে সাদা ভাতের সাথে রোস্ট খাচ্ছি, দেখি কেমন লাগে। তো এখানে তো সব কিছু অনেকেই আমি দেখেছি যে সিলেটের অনেকে জায়গায় আপনি পোলাওটা চিনেই না, তারা পোলাওটা চলে না, কিন্তু আমাদের ঢাকায় বা অন্য এলাকায় যে পোলাও জিনিসটা কিন্তু খুব জনপ্রিয়। যেমন কোনো অনুষ্ঠানে কিন্তু পোলাওর সাথে রোস্ট বা বিভিন্ন ধরনের কারি এর সাথে খাওয়া যায়। তো সাদা ভাত দিয়ে রোস্ট খাচ্ছি, দেখি। না, রোস্টের যে পারফেক্টলি যে টেস্টটা, ওই টেস্টটা নেই। রোস্টের কিন্তু একটু পারফেক্ট টেস্ট আছে, যে এখানে মনে হয় বাদাম কাজু ওই ধরনের কোনো কিছু ইউজ করে নাই, যার কারণে ওই টেস্টটা আসতেছে না হয়তো। কিন্তু যাই হোক, বিদেশের বাসায় আর মনে করেন রোস্ট, এটি একটা বড় জিনিস খাচ্ছি। দেখি চিকেনটা কেমন লাগে। এটাকে ঠিক রোস্ট বলা যাবে না, এটা হলো চিকেন ভুনা বলতে পারেন, চিকেন ভুনার মতো, এবং চিকেনটা সেম আর কি ভুনার মতো লাগতেছে খাইতে, তো তারা রোস্ট নাম দিছে। তো ভুনা হিসাবে ঠিক আছে, টেস্ট ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু রোস্টের যে টেস্টটা সেই টেস্টটা নাই এটার মধ্যে। সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ বন্ধুদের ভিডিও দেখার জন্য। আবার দেখাবো নতুন ভিডিও, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।